আপনি খুব সহজে জানতে পারবেন যে একটা দলিল আসল কিনা নকল, তা কিন্তু খুব সহজেই জানতে পারবেন ভিডিওটা দেখার মাধ্যমে। তো দেখতে থাকুন। তো জমি কেনার আগে যেটা করতে হবে আপনাদের, জমির তফসিল যাচাই করতে হবে। 2 নম্বরে যেটা জমি সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করতে হবে বিক্রেতার কাছ থেকে। জমির বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে, বিক্রেতা মালিক কিনা। বন্টনামা যাচাই করতে হবে। তো এখানে বন্টনামাতে উত্তরসূরি যেটা আছে সেটা যাচাই করতে হবে যে কোন সূত্রে তিনি মালিক, বন্টনামা যাচাই করতে হবে। তো 5 নম্বরে যেটা আছে, মামলা আছে কিনা জায়গা বিষয়ে, সে বিষয়ে যাচাই করতে হবে। তো এরপর দলিল ছিলার উপায় হচ্ছে, দলিলে 2টা নাম্বার থাকে, একটা ডান পাশে একটা বাম পাশে, একটা সিরিয়াল নাম্বার, একটা কিন্তু দলিলের সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার দেখে কিন্তু আপনারা খুব সহজে রেজিস্ট্রি অফিস থেকে দলিল বের করে নিতে পারেন। তো এটাই কিন্তু একটা উপায়, যখন আপনারা যে একটা জায়গা দলিল করতে যাবেন তখন কি করবেন, দলিল যেটা দিবে আপনাকে, মানে একটা কপি দিবে জায়গা কেনার আগে, তো কপিটা যেটা করতে হবে, ওখানে একটা তারিখ থাকে যে তারিখে দলিল করা হয়েছে, ওই তারিখ এবং সিরিয়াল নাম্বার। ওই সিরিয়াল নাম্বার দিলে কিন্তু আপনার রেজিস্ট্রি অফিস থেকে যে কোনো দলিল সংরক্ষণ করতে পারবেন। সিরিয়াল নাম্বার এবং তারিখ জানলেই কিন্তু মানে সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া টিপসই আছে, টিপসইয়ের ক্ষেত্রে একটা নাম্বার থাকে। সব কিছু যাচাই করতে হবে। যাচাই বাছাই করার পর আপনারা ঠিকভাবে চিনতে পারবেন যে দলিলটা কি আসল না নকল। এখানে টিপসই থাকে, মালিকানা যে টিপসই আছে বা সিগনেচার থাকে, এখন বর্তমানে সিগনেচার থাকে। মানে তারিখগুলো খুব ভালোভাবে দেখবেন এবং সিরিয়াল নাম্বারটা দেখবেন, 2 জায়গায় 2টা সিরিয়াল নাম্বার থাকে, ডান পাশে একটা বাম পাশে, 2টা কিন্তু এক হবে না, 2টা আপনার কোনোটা কিছু কটা কম বেশি হবে। এবং সিরিয়াল নাম্বার দ্বারা কিন্তু আপনারা রেজিস্ট্রি অফিস থেকে এবং সিরিয়াল নাম্বার এবং দলিলের তারিখ দেখে কিন্তু আপনারা দলিলটা সংরক্ষণ করতে পারবেন। এবং ওখানে যদি পাওয়া যায় তাহলে বুঝবেন দলিলটা অরিজিনাল। ধন্যবাদ। উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জমি কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন।